নানা প্রকল্পের সুফল ও ধান বিক্রির চেক কৃষকদের হাতে দ্রুত পৌঁছচ্ছে কিনা তা নিয়ে বোলপুরের প্রশাসনিক সভায় খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে ফসল বীমার টাকা পুরোটাই রাজ্য দেবে বলেও ঘোষণা করেছেন তিনি। বীরভূম জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কেন বাড়ছে তা নিয়ে পুলিশ প্রশাসনকে ধমক দিয়েছেন মমতা। কৃষকরা ধান বিক্রি করার পর চেক যেন আটকে না থাকে এ নিয়ে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছিলেন আগেই। বুধবার বোলপুরের প্রশাসনিক বৈঠকে নিজেই তার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী। ধান দিন চেক নিন, এই প্রজেক্টটা তোমাদের কি শুরু হয়ে গেছে? তোমরা চেক পাঠাতে শুরু করেছো ডিপার্টমেন্টে? তাই আমরা চেক পাঠিয়ে দিচ্ছি, অলরেডি 8টা জেলাতে চেক চলে গেছে ম্যাডাম, বাকি জেলাতে কালকে পেয়ে যাবে। যে জেলায় অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল উইল স্ট্রং সেই জেলায় কিন্তু প্রবলেমটা হয় না। এবার থেকে ফসল বীমার পুরো টাকাই দেবে রাজ্য সরকার। পুরো রাজ্য সরকারের টাকাটা নিয়ে রাজনীতি চলছে, আমরা এই রাজনীতিটা করতে দেবো না। এবার থেকে আমরা ক্রপ ইন্স্যুরেন্স আমাদের 20 পয়সাও চাই না, আমরা নিজেরা 100% করব এবং ক্রপ ইন্স্যুরেন্স কৃষকদের দিতে হবে না, টোটালটাই শস্য বীমা, ক্রপ ইন্স্যুরেন্সটা আমরাই করব। বীরভূমে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ধমক দিয়েছেন পুলিশ প্রশাসনকে। শীতকালে ফগের দিন অ্যাক্সিডেন্ট বেশি বাড়ে, কোনো রেস্ট্রিকশন, ব্ল্যাক স্পটগুলোতে আমি বারবার করে বলেছি অ্যারো চিহ্ন দিন, স্লো ড্রাইভ, এই সমস্তগুলো স্লো ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ নানা রকম দেওয়া হয়েছে। সেগুলো কোথায় বললে তবে হবে, তা নাহলে হবে না। ওয়াচ টাওয়ার দেওয়া হয়েছে, সিসিটিভি দেওয়া হয়েছে, যা যা চেয়েছেন সবই দেওয়া হয়েছে। আর কি কি দিলে তবে আপনারা করবেন বলুন তো? জেলায় বিদ্যুতের কাজে দেরি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি কথা বলো, কোনো লোক যায়নি এখন, কেউ যায় নাই না ম্যাডাম, কাজ শুরু হয়েছে। আমি ও তো লোকাল ছিল, তো বলছে কাজ শুরু হয়নি, যখন আপনাকে তো দেখে নিতে হবে। আপনার সামনে দাঁড়িয়ে একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলছে কাজ শুরু হয়নি, আপনি বলছেন কাজ শুরু হয়েছে। জাস্ট টেক কেয়ার। অনেক জায়গায় কাজ শুরু হয়েছে বলে কি করে দাঁড়ান, যেখানে কাজ শুরু হয়েছে বলে করে কি, একদিন 3টে লোক পাঠালো, 15 দিন আর পাঠালো। বীরভূম জেলার অন্যান্য প্রকল্পগুলো নিয়ে অবশ্য সন্তুষ্ট মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। কুলটিতে নজরুল ইসলামের মূর্তি চুরি, 2.5 ফুট দীর্ঘ আবক্ষ মূর্তি চুরি, নিয়ামতপুর নজরুল উদ্যান থেকে চুরি, নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের। মূর্তিটা যারা চুরি করেছেন, যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার দুষ্কৃতীরা জড়িত থাকে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। এখন চাইছি মূর্তিটা পুনরায় স্থাপিত হোক, এবং এই যে উনি আপনি বললেন যে মদের, এটা কিন্তু অতি অবশ্যই বন্ধ করতে হবে। তার জন্য আমার মনে হয় এই মদের যদি এটা চলে, এটা বন্ধ করতে হবে, এটা আমারও দায়িত্ব আছে।